গত 2 দিনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা রাষ্ট্র। তবে শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ফ্রান্স, যেটির লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা। আর এই কাজ সম্পন্ন করতে ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটিকে জাতিসংঘের অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। ফরাসি প্রস্তাব অনুযায়ী এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। বাহিনীর অর্থায়ন আসবে উপসাগরের দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে। এই বাহিনী দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে এবং ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে। তবে এ পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল, বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ওই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে গাজায় যুদ্ধ শেষ হলেও এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার বিষয়। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।